আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে থাকছে ইফতারে এবং সেহরির জন্য আজকে কি রান্না করেছি এবং সবাই মিলে কি দিয়ে ইফতার করলাম, সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আজকে আমি শিং মাছ রান্না করব। তো অনেকদিন ধরে শিং মাছ খাওয়া হচ্ছিল না, তো এর জন্য আজকে শিং মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদ এবং মরিচের গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে মাছগুলো আমি মেখে নিব। নেওয়ার পরে আমি এগুলো একটু ভেজে নিব। তো ইফতার বা সেহরির জন্য কিন্তু এই মাছ ভুনাগুলো খেতে ভালো লাগে। তো এখন আমি এগুলো মেখে একটু ভেজে নেব। তো প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, যার কারণে ভাবলাম আজকে একটু অন্যরকম আয়োজন করব। তো ইফতারের জন্য আজকে কী আয়োজন করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাছগুলা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো এখন একটু উল্টে দিব। তো শিং মাছ কিন্তু এত ভাজা লাগে না, অল্প একটু টানিয়ে নিলে হয়। অনেকে কিন্তু কাঁচাই রান্না করে ঝোল হিসাবে, তো আমরা একটু টেনে নিই, কারণ অনেকে কাঁচা মাছ দিয়ে খেতে পারে না আর কি, ভালো লাগে না। তো আমি যতটুকু জানি শিং মাছ তাজা ভাজা ছাড়াই রান্না করে। তো এই তো এখন আমি সেহরির জন্য তরকারি বসিয়ে দিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে তেল ছিল, তারপর পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়ে দিলাম। আজকে সেহরির জন্য রান্না করব সিমের বিচি দিয়ে শিং মাছ। তো এই তো মশলাটা কষানোর জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিব। মশলা যত কষানো হবে আপনার রান্না কিন্তু তত ভালো লাগবে। তো এখন একটু ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। তাই তো আমার মশলাটা কিন্তু কষিয়ে গিয়েছে। এখন আমি যে সিমের বিচিগুলো আমরা এগুলো শুকিয়ে রেখেছিলাম, এখন 2-3 ঘন্টা ভিজানোর পরে এটা এরকম ধুয়ে এখন আমি দিয়ে দিলাম। অনেকে ভাপ দিয়ে রাখে, তো আমরা ভাপ দিয়ে রাখিনি, আমরা এইভাবে শুকিয়ে রেখেছিলাম। তো এখন এটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিব। তরকারিতে কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো লাগবে। তো এখন কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এই তো টমেটো কুচিগুলো দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো এই তো মাছগুলো দিয়ে আমি এখন তরকারিটা পাশে চুলায় নিয়ে গিয়েছি। তো এটা এখন রাইস কুকারে দিয়ে দিব, কারণ প্রচুর জাল লাগতেছে এটাতে। তো এখন আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রসুন বাটা, তারপর সামান্য পরিমাণ লবণ, এখন 1 চা চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। মাছ ভুনাতে কিন্তু টমেটো কুচি দিলে মন্দ হয় না, খুব ভালো লাগে। তো এখন আমি মাছগুলো বিছিয়ে দিব, দিয়ে তারপর একসাথে এগুলো ভালো করে কষানো হবে। তো এই তো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিব। এখন গরম পানি দিব। তো দেখতেই পাচ্ছেন পাশে চুলায় একটু গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা দিয়ে একটু ঢেকে রেখে দিব, যেন মাছের ভিতরে মশলাটি ঢুকে যায়। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রেখে দিব।
যখন পানিটা শুকিয়ে এসেছে তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আজকে ইফতারের আয়োজনের জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি বড় কড়াইতে। তো এই তো আমার মাছ বোনাটা কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। আর এখানে আমি বললামই তো সিমের আলুর তরকারিটা আমি দিয়ে দিয়েছি রাইস কুকার। আর এখানে রুটি বানানো হয়েছে, আজকে ইফতারে থাকবে রুটি, তারপর সেমাই আর নুডলস। তো এখানে সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছি 2 লিটার, হ্যাঁ 2 লিটার দুধ দিয়েছি। আর পাশে চুলাতে নুডলসগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দুধটা আমার বলক চলে উঠেছে। তো এখন আমি তো চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন আমি এখানে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে ঘি ভাজা সেমাইটা ছিল সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। তো এই সেমাইটা দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে। তো এখন আমি তো দিয়ে দিলাম। তো এখন এই তো আমি নুডলসগুলো একটা হাঁড়িতে ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি তো এই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সিমের আলুর যে তরকারিটা ছিল। তো এটার ভিতরে ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দিব। এটা রান্না হয়ে গিয়েছে। আর এই তো আমার সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে ফেলবো। এটা আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে। আর এদিকে নুডলস রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি ডিমগুলা ভেজে নিচ্ছিলাম। তো ডিমগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি একসাথে মিক্স করে ফেলবো। তো এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ টমেটো কুচিও দিয়ে দিব। তো এই তো এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে আমি ডিমগুলাই মিশিয়ে নিব। তো এতে ডিমগুলা দিয়ে এখন আমি নুডলসগুলো ছেড়ে দিলাম। তো নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। এই মশলাটার সাথে কিন্তু আমরা আরও 3 প্যাকেট ম্যাজিক মশলা মিশিয়েছি, যে স্বাদে মশলাগুলো ছিল ওইগুলো মিশিয়েছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আজকের এই রান্নাবান্না ইফতার ব্লগ, তারপর সেহরির জন্য যে রান্নাবান্না করেছি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। তো এটা এখন ভালো করে আমি নুডলসগুলো মেশানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে রুটি ছেঁকে নিচ্ছি। তো যেহেতু সেমাই রান্না করেছি, তো যার কারণে এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি ভালো করে। আর আজকে বাড়িওয়ালার বাসা থেকেও ইফতার দিয়ে গিয়েছে, ভাবি এনে ছোলা, পেঁয়াজ উড়া, তারপর বেগুনি, আলুর চপ এগুলো দিয়ে গেছে। হ্যাঁ, তো এই তো এখানে সব কিছু আমার রান্না করা হয়ে গিয়েছে। সেমাই, নুডলস, তারপর সিমের বিচি দিয়ে তরকারি, আর এখানে ছিল শিং মাছ ভুনা, আর পাশে ছিল রুটি। তো আজকে রান্না বান্না এ পর্যন্তই। তা ইফতারি আর বেশিক্ষণ নেই, ইফতারি টাইম হয়ে যাচ্ছে, ইফতার মানে আয়োজন করা হয়ে যাচ্ছে। তো সবার জন্য প্লেটে নিয়ে নিয়েছি, কিছু ফ্রুটসও কেটে নিয়েছি। এখানে আপেল ছিল, তারপর আনারস ছিল, আঙ্গুর ছিল, তারপর জিলাপি ছিল, আনারস ছিল, আর তরমুজ ছিল। তো সবাই এখানে বসে গিয়েছে ইফতারের জন্য। সবাই অপেক্ষা করতেছে কখন আজান দিবে বা ইফতারের জন্য বলা হবে।
তো এই তো তো সবাই মিলে এখানে বসে আছি, ইফতার টাইম হয়ে গিয়েছে, আমরা এখন সবাই ইফতার করতেছি। তো রুটি সেমাই খাওয়ার পরে তারপর আমরা নুডলস খাবো সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।